বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে গণভোটে জনগণ হ্যাঁ ভোট দিবে নাকি না ভোট দিবে। ইতোমধ্যে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য প্রচারণায় নেমেছে। জনগণকে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবং হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতে দেশের সব ব্যাংকের শাখায় 2টি করে ব্যানার টানানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা হয়েছে। নতুন রাজনৈতিক দলগুলো এবং ৭১-এর চেতনা থেকে ২৪-এর চেতনার প্রাধান্য দেওয়া রাজনৈতিক দলগুলো গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় নেমেছে। গতকাল গণভোটে হ্যাঁ ভোটের প্রচারণা করার জন্য রাজধানীতে এনসিপির নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের উপস্থিতিতে গণভোট ক্যাম্পেইন ট্রাক উদ্বোধন করা হয়। অন্যদিকে বিএনপি গণভোটে নায়ের পক্ষে অবস্থান করছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক গণভোটে কি কি থাকবে, হ্যাঁ ভোট দিলে কি হবে আর না ভোট দিলে কি হবে। গণভোটে যে 4টা বিষয় প্রশ্ন করে আপনার হ্যাঁ অথবা না উত্তর জানতে চাওয়া হবে সেগুলো হলো, 1 নম্বরে বলা হয়েছে নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। 2 নম্বরে বলা হয়েছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। 3 নম্বরে বলা হয়েছে জাতীয় সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4 নম্বরে বলা হয়েছে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। আপনি যদি এই বিষয়গুলোতে হ্যাঁ ভোট প্রদান করেন তাহলে জুলাই সনদের আলোকে দেশ চলবে, আর যদি না ভোট প্রদান করেন তাহলে 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে দেশ যেভাবে চলতো সেভাবেই চলবে, কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ গণভোটে হ্যাঁ ভোট প্রদান করার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারগুলো করতে চেয়েছেন সেই সংস্কারগুলো করার বৈধতা পাবেন। ইতোমধ্যে জামাতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান আহ্বান করেছেন দেশের স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট প্রদান করার জন্য। জুলাই সনদের আলোকে দেশ চলবে নাকি ৭১-এর চেতনার আলোকে দেশ চলবে, গণভোটই এর উত্তর দিবে আগামী 12ই ফেব্রুয়ারি